আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স যশোর বোর্ড 2023। বন্ধুরা, যদিও আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে গেলে অনেক নিয়ম শেখেন, আমি আপনাকে 3টি মাত্র শব্দ দিয়ে শেখাবো কমপ্লিটিং সেন্টেন্স। সেটি হলো কমা, অ্যান্ড, দ্যাট বা দ্যাট টাইপের কোনো কনজাংশন। কমা থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে, বা দ্যাট টাইপের কোনো কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন। শুধু আপনি খেয়াল রাখবেন যে হোয়েনটা আসলে কিন্তু একটু বুঝে অর্থ লিখতে হবে হোয়েনটা। বাকি সব ক্ষেত্রে একই রকম। কি হবে, যদি এইগুলো আসে তাহলে আপনি লেফট সমান রাইট, অর্থাৎ বাম দিকে যদি প্রেজেন্ট করেন ডান দিকেও প্রেজেন্ট করবেন, বাম দিকে যদি পাস্ট করেন ডান দিকেও পাস্ট করবেন। যদি এইটা ছাড়া বাকি থাকে তাহলে প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলেও কিন্তু পাস্ট। খেয়াল রাখবেন, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলেও কিন্তু পাস্ট, বাট পাস্ট হলে কিন্তু প্রেজেন্ট না, এটা খেয়াল রাখবেন। এখানে নর্মালি সাবজেক্ট থাকে দুইটা। ওকে, প্রথম বাক্যটি এর আগে বলি, আমি কিন্তু এখানে আপনার বাংলা উত্তরটা এখান দিয়ে রাখছি, তাহলে আপনি ইজিলি এটা দেখে দেখে আরো সুন্দরভাবে পড়তে পারবেন। শুরু করলাম। ফ্লোরেন্স নাইটাঙ্গেল ওয়ান্টেড, ফ্লোরেন্স নাইটাঙ্গেল চেয়েছিল টু বি এ নার্স, একজন সেবিকা হওয়ার জন্য উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টু এই ওয়ার্ডটা যেখানে থাকে নর্মালি টুর পরে প্রেজেন্ট ফর্ম, টুর পরে কি বসে প্রেজেন্ট ফর্ম। ব্যতিক্রম হলো টুর পরে যে কোনো জায়গায় প্রেজেন্ট ফর্ম, টু একটা প্রিপজিশন। ব্যতিক্রম হলো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড তোর, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এগুলোর পরে আইএনজি বসে। তাহলে এখানে আপনি যে ভার্ব লেখেন না কেন, সার্ভ লিখতেন, তার সাথে জাস্ট আইএনজি করে দেবেন। তাহলে ফ্লোরেন্স নাইটাঙ্গেল চেয়েছিল সেবিকা হওয়ার জন্য, কেন? সেবা দেওয়ার জন্য। কাদেরকে? গরিব লোকদেরকে। আপনি অর্থ বুঝে পাবেন, ইজি হবে। সার্ভ সেবা দেওয়ার জন্য, আইএনজি করে দিলেন। কাদেরকে সেবা করবে? গরিব লোকদেরকে, নির্দিষ্ট করে দা পুয়ার পিপল। ওকে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার ডানা থাকতো পাখির মতো। খেয়াল করবেন, তাহলে এখানে একটা কন্ডিশনাল ইফ আছে, এবং কোন কন্ডিশনাল? এটা একটা থার্ড কন্ডিশনাল। এখানে কারণ কি, এখানে হ্যাড আছে। থার্ড কন্ডিশনাল হলেই আমি কি বলছিলাম, কমা আছে কিন্তু, কমা। তাহলে বাম দিকে যেমন হবে ডান দিকে তেমন হবে। তাহলে এখানে হ্যাড টু পাস্ট ফর্ম, তাহলে এখানে উড কি হলো? পাস্ট ফর্ম। হ্যাড পাস্ট ফর্ম, উড পাস্ট ফর্ম। এখন দেখেন, যদি ইফ হি কামস হয় আই উইল গো হয়, ইফ হি কেম হয় আই উড গো হয়। এখানে থার্ড কন্ডিশনালের মধ্যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমি দেখলাম যে অনেকগুলো অ্যান্সারের মধ্যে সবাই এখানে আই উড ফ্লাই লিখছে। না, এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল উড হ্যাভ হবে। ফার্স্ট কন্ডিশনাল এখানে উইল বসে, এখানে উইল বসে। সেকেন্ডের মধ্যে এখানে উড বসে, এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট হবে। আমি যদি বলি দেখো, ইফ হি কামস আই উইল গো, এখানে যদি ইফ হি কাম বলতাম আই উইল গো বলতাম। ইফ হি কামস প্রেজেন্ট, আই উইল টু প্রেজেন্ট বস্তু। ইফ হি কেম পাস্ট, এখানে পাস্ট বস্তু। কিন্তু থার্ড কন্ডিশনাল হলে উড হ্যাভ, কারণ কি উডের পরে কিন্তু এটা, এখানে আবার বলি এখানে হ্যাড হয়েছে না, তাহলে এখানে তো হ্যাড হওয়ার কথা, কিন্তু হ্যাড হবে না কেন? কারণ উড একটা মডাল ভার্ব, এই জন্য কিন্তু এখানে হ্যাড বসে নাই, হ্যাভ বসে গেছে। পরেরটা, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা একতা থাকি। ডিভাইডেড উই ফল, মানে একতার শক্তি বিভক্তি পতন, এটা অর্থ। টাইম প্লেস আ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ, সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা মানে জিনিস মানুষের জীবনে। উই ক্যানট প্রসপার, আমরা পারি না উন্নতি করতে, ইন লাইফ, জীবনে, আনলেস, যদি না। তাহলে সময়টা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা পারবো না জীবনে কি করতে, উই ক্যান নট, আমরা পারি না উন্নতি করতে জীবনে, যদি না আমরা এটা উপযুক্ত ব্যবহার করি। যদি না, যদি না তাহলে কি আমরা ব্যবহার করি, আমরা ব্যবহার করলাম কিন্তু হয় না, যদি না আমরা ব্যবহার করি, উই ইউটিলাইজ ইট আওয়ার টাইম, অথবা উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। অতটা খেয়াল করেন, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা পারি না
উন্নতি করতে জীবনে, আনলেস যদি না, উই ইউটিলাইজ, এখানে দেখেন আমরা পারি না উন্নতি করতে জীবনে যদি না আমরা উপযুক্ত ব্যবহার করি, করলাম কিন্তু হয় না, প্রেজেন্ট হবে। হোয়েন এভার মাই আঙ্কেল কামস আওয়ার হাউস, যখনই আমার কাকা আমাদের বাসায় আসেন, এই যে কম আছে কিন্তু এই নিয়মটা, তাহলে এখানে প্রেজেন্ট হলে এখানে প্রেজেন্ট হবে। তাহলে কামস প্রেজেন্ট করা আছে, কামসটা কিছু প্রেজেন্ট করা আছে এখানে, তাহলে এখানেও কি হবে, প্রেজেন্ট হবে। যখনই আমার কাকা আমার বাসায় আসে, হি ব্রিংস, সে বহন করে, সামথিং বা কিছু নিয়ে আসে, সে কিছু আমার জন্য কি করে, সুইটস নিয়ে আসে বা কিছু অনেক কিছু নিয়ে আসে, এটা বললাম। হি ব্রিং সাম সুইটস অথবা ব্রিং সামথিং উইথ হিম, ব্রিং সামথিং বহন করে তার সাথে, এখানে প্রেজেন্ট বসলো, এখানে প্রেজেন্ট বসলো। আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ড, আমি তাকে কখনো আমার খালি হাতে আসতে দেখিনি। পরের বাক্যটি, ইট ইজ হাই টাইম, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, ইট ইজ হাই টাইম বা টাইম, যদি আপনি এখানে ইউটা না দেন, খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এখানে টু গিভ আপ হতো, কারণ আপনি যখন এই যে ইট একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, এই ইট একটা সাবজেক্ট বসলো আর ইউ একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট বসছে, কমা অ্যান্ড দ্যাট নেই, তাহলে এখানে যদি প্রেজেন্ট হয়, এই যে প্রেজেন্ট করা, এখানে কি পাস্ট হবে। যখন সাবজেক্ট দুটো আসবে, কমা অ্যান্ড দ্যাট না থাকবে, তাহলে এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট। আর যদি আপনি এখানে ইউ না লিখতেন, তাহলে এখানে একটা সাবজেক্ট বসতো, একটা ভার্ব, তাহলে এখানে টু বসতো। কারণ কি, একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব বসলে পরে একটা নন ফিনাইট হয়। নন ফিনাইট কীভাবে করা যায়, টু প্লাস ভার্ব যোগ করে, টু গিভ আপ না হলে টু গিভ আপ হতো। ওকে, পরের বাক্যটি, দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, বাক্সটি হলো খুবই ভারী। আর ইউ স্ট্রং এনাফ, আর ইউ স্ট্রং এনাফ ক্যারি দ্য বক্স, এখন আর এখানে দেখেন কি লিখতেন, ইউ আর স্ট্রং এনাফ, এনাফ টু মানে হলো যথেষ্ট, এনাফ টু একসাথে যথেষ্ট। তারপর আমি আপনাকে বলবো, দেখেন ইউ আর স্ট্রং, ক্যারি আছে, তাহলে ইউ আর স্ট্রং একটা সাবজেক্ট একটা ভার্ব হয়ে গেছে। এই বাক্যটিকে যদি আমি পরবর্তী কোনো ভার্ব যোগ করি, তাহলে এটাকে নন ফিনাইট অর্থাৎ টু প্লাস ভার্ব করতে হবে অথবা ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এখানে কিন্তু সো নাই কোথাও, কিন্তু স্ট্রং আছে তো, আর ইউ আর সো স্ট্রং নাই, কিন্তু ইউ আর সো স্ট্রং নাই, কিন্তু এখানে এনাফ টু মানে যথেষ্ট। তারপর আমি বুঝে বললাম এখানে ইউ আর স্ট্রং, এই স্ট্রং একটা ইউ আর তুমি হও, এখানে ভার্ব হয়ে গেছে, তাহলে এটা পরেরটা নন ফিনাইট করতে হবে টু প্লাস ভার্ব যোগ করে, ইউ আর স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স বা টু ক্যারি ইট বা টু ক্যারি ইট অ্যালোন। জন ইজ ফন্ড অফ রিডিং, জন বই পছন্দ করে বা পড়তে পছন্দ করে। হোয়েন এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, যে কমা আছে, যেহেতু কমা আছে খেয়াল করেন, এটা গোস কনফার্ম প্রেজেন্ট ফর্ম, আমি ফার্স্টে বলছিলাম যদি কমা থাকে তাহলে দেখেন বাম সমান ডান, কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম সমান ডান, তো বাম দিকে যদি প্রেজেন্ট হয়, ডান দিকে প্রেজেন্ট, বাম দিকে পাস্ট, ডান দিকে পাস্ট, যেটা হবে। এখানে কমা আছে, এখানে প্রেজেন্ট, তাহলে এখানেও প্রেজেন্ট হবে। যখনই সে পায়, মানে হোয়েন এভার হি গোস টু দ্য বুক ফেয়ার, যখনই সে বই মেলায় যায়, সে ক্রয় করে, এখানে বাইস হবে, কিন্তু বাই থেকে স্টক হবে, কারণ এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট, দুটা লিখে দেখছি আমি। এখানে যদি ওয়েন্ট হতো, এখানে কিন্তু বট হতো। ওকে, রিম ইজ আ গুড সিঙ্গার, রিম একজন ভালো গায়ক। শি গোস, শি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালো গান করে যে দ্যাট আছে কিন্তু, যে দ্যাটের নিয়মটা কি বলছিলাম, কম অ্যান্ড দ্যাট থাকলে, দেখেন কম অ্যান্ড দ্যাট থাকলে পর বাম সমান ডান, অর্থাৎ বামে যদি প্রয়োজন হয় ডান দিকে প্রয়োজন হবে। তাহলে এখানে দেখেন সিংস গান করা, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, সিংস প্রেজেন্ট ফর্ম আছে না, তাহলে এখানে কি বসে গেছে, ক্যান বসে গেছে। আর যদি এখানে স্যাং বসতো, পাস্ট বসতো, এখানে কুড বসতো, এটা কিন্তু সমস্যা, জাস্ট প্রেজেন্ট হবে, এটাকে বাঁচতে হবে। তাহলে দ্যাট আছে, তাহলে বামে প্রেজেন্ট, এখানে রিম ভালো সিঙ্গার, সে গান করে এত ভালো যে সে সবাইকে অ্যাটাক করা, মানে কি সবাই তার প্রতি আকর্ষিত হয়, বা এভরিওয়ান ক্যান অ্যাটাক। ওকে, লাস্টেরটি, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, যে কম আছে কিন্তু, যদি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ,
কি বলছিলাম আমি নিয়মটা, কমেন্ট দ্যাট থাকলে বাম সমান ডান, প্রেজেন্ট হলে বামে প্রেজেন্ট ডান দিকে প্রেজেন্ট। আর যদি না থাকে সাবজেক্ট দুটো থাকবে তাহলে প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট। তাহলে এখানে যদিও বাংলাদেশ এটা কৃষি প্রধান দেশ, আমরা নির্ভরশীল অনেক বেশি পরিমাণে ইহার উপর। তাহলে কারা আমরা? এখন দেখেন এখানে ইজ কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি কি বললাম কমা আছে প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে প্রেজেন্ট হবে। আর যদি এখানে পাস্ট বলতো তাহলে এখানে পাস্ট হতো। যদি বাংলাদেশ এটা কৃষি প্রধান দেশ, আমরা অনেক বেশি নির্ভরশীল ইহার উপর। আমরা নির্ভরশীল, উই ডিপেন্ড অনেক বেশি পরিমাণে রাজনীতি ইহার উপর। ওয়ান উই শুড পুট এমফেসিস অন আওয়ার এগ্রিকালচার সেক্টর, আমাদের উচিত হবে জোর দেওয়া আমাদের কৃষির দিকগুলোর প্রতি। যে হলো আমাদের শর্টকাট সিস্টেম, 3টা শব্দ দিয়ে যে কোনো কমপ্লিট সেন্টেন্স। আমি বাংলা অর্থটা এখানে আপনাদের জন্য এটা লিখে রাখছি, আপনি কষ্ট করে বাংলা অর্থ দেখে মিলাই পড়বেন, তাহলে আপনি ইজিলি, আমি একটু ছোটো করে দিলাম, তাহলে আপনি দেখে দেখে দুটো একসাথে মিলাই পড়তে পারেন, তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে আশা করি। আরও একটু ছোটো করে দিলাম, পুরো লেখাটা এক পেজের মধ্যে আসে, হ্যাঁ চলে আসছে। আপনি দেখেন এখানে প্রত্যেকটা পড়বেন, বাংলা অর্থটা এখানে দেখে নেবেন, তাহলে আপনার কাছে আশা করি অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ বাংলা যদি জানেন তাহলে আপনার কাছে সব থেকে বেশি পড়তে সহজ হবে এবং ইজি হয়ে যাবে, এবং এটা লং টাইম মনেও থাকে। আর আপনি আপনার নিয়মটা ফলো করবেন, জাস্ট কমান্ড দ্যাট, তাহলে আপনি ইজিলি এখান থেকে অনেক সুন্দরভাবে পড়তে পারবেন। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।